তবে আমি সাংবাদিকতা যখন থেকে শুরু করি তখন যারা খুব সিনিয়র সাংবাদিক ছিলেন তাদের এখনও কেউ কেউ এখনও বেঁচে আছেন, যারা এখন বলেন, এবং আমি নিজেও সিনিয়র হওয়ার পরে বলি যে আই মাইট ডাই, মানে আমার মৃত্যু হয়ে যেতে পারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুটো জিনিস কখনো হবে না। একটা হচ্ছে গিয়ে গঠনতন্ত্র সংশোধন, মানে জাস্টিক বড়োভাবে গঠনতন্ত্র সংশোধন, আর একটা রিজিনাল ক্রিকেট। এটা কি আসলে আমার মৃত্যুর আগে দেখে যেতে পারবো? এটা একটা চ্যালেঞ্জ বলতে পারেন, হয়তো এটা মিস করে গেছি, বাট রিজিনাল কমিটি গঠন করে আমাদের রিজিনাল লিগগুলোকে চালু করানোটা একটা চ্যালেঞ্জ। কারণ ওই স্পেসিফিক রিজনগুলোতে একটা ফান্ডিংয়ের ব্যাপার থাকে। তো আমরা এই ক্ষেত্রে আপনার বিসিবি কিছু কন্ট্রিবিউট করবে, এনএসসির কাছে আমরা যাব কিছু সহযোগিতা চাওয়ার জন্য। জেলা ক্রীড়া সংস্থাকে আরেকটু যদি এম্পাওয়ার করে আপনার আরেকটু তাদের বাজেট বাড়ানো হয়, এইটাও হয়তো সদুদ্দেশ্য, যেটা বললাম, যদি সদুদ্দেশ্য এবং ভালো টিম ওয়ার্ক থাকে এগুলো আমার বিশ্বাস হয়ে যাবে। না, সদুদ্দেশ্য টিম ওয়ার্ক আপনি কিন্তু রিজিনাল ক্রিকেট করতে পারবেন, কিন্তু কোন জিনিসটা বিসিবি গঠনতন্ত্র সংশোধনের সবচেয়ে বড় অন্তরায়? আপনার কি মনে হয় ইগো ক্ল্যাশ? মানে আমি একটু করে একটু ভেঙে বলি, একটা পক্ষ মনে করে যে ফাইম সিনা বা তারাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র চেঞ্জ করতে না। ফাইম সিনা কারা? মানে ফাইম সিনা থেকে ক্লাব ঢাকা থেকে সবকিছু তারা কন্ট্রোল করতে চায়, তাই তারা গঠনতন্ত্র চেঞ্জ করতে চায়। আপনার ক্লাব থেকে তো আছে ৭৬ জন, জেলা বিভাগ থেকে এবং ক্যাটাগরি 3 থেকে হচ্ছে বাকি কাউন্সিলর্স। বাট আপনাদের কাছে ক্ষমতা, আমাদের কোন ক্ষমতায় আমরা কাউন্সিলরশিপ দিলাম আপনার বিভিন্ন জেলা বিভাগে? ওই কাউন্সিলরদের তো উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, আমরা বেশিরভাগ কাউন্সিলরদেরকে চিনিও না। তো তাদেরকে আমরা কিভাবে প্রভাবিত করব? ওখানে মেজরিটি চলে গেল না। তো এখন ফেয়ার একটা ডিসিশন আপনি পাবেন যখন মেজরিটি একটাতে হ্যাঁ মানে এজিএম করা কি মানে এজিএম এর মধ্যেই হবে, এজিএম মধ্যে। আর একটা জিনিস কি, যে এজিএমটা কি এরকম হবে যে 4 বছর পর এজিএম, নাকি মানে রেগুলার এজিএম প্রতি বছর হইতে হবে? মানে এটা প্রতি বছর এজিএমটা কি আসলে মানে এটা আপনাদের প্রায়োরিটি লিস্টে থাকবে? 100% এটা না, আগে তো আমরা এজিএম দেখতাম, একটা ইলেকশন হতো, তারপর আবার 4 বছর, আপনার যেই টেনিউর আপনি ছিলেন আর কি, ওই টেনিউর 3 বছর পর আবার একটা এজিএম হতো। না, আমি থাকা অবস্থায় আমি 3টা এজিএম পেয়েছি। হ্যাঁ, তারপরে ছিলেন 12 বছর। আমি 4 বছর ছিলাম। কোথায়? পাপন বাড়িতে? হ্যাঁ, 3টা টেনিউর। আমি 3টা না 2টা ব্যাচ? দুইটা ব্যাচ। হ্যাঁ, 2টা। সেটাই। আচ্ছা, মানে আমি বলছি এজিএম করে মানে আপনাকে গঠনতন্ত্র চেঞ্জ, মানে ধরেন যেই সুপারিশ না মালাটা আপনার এই তদন্ত কমিটির, যে প্রশ্ন আপনার সামনে আমি টাইমিং বেলকে করছিলাম, যে সুপারিশ মালাটা তদন্ত কমিটি যে হ্যাঁ উই ক্যান অলওয়েজ ডু ইট, মানে যে সুপারিশ মালাটা দিয়েছে তার অনেকগুলো জিনিস আমি মোটামুটি একটা ধারণা পাইছি যে এই সুপারিশ মালায় কী কী আছে, যেগুলো আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোই হবে। মানে আপনারা কি আপনারা ওগুলোকে অন্তত মানে কনসিডারেশন আনার চিন্তা করবেন? মানে সুপারিশগুলোকে একবার দেখার চিন্তা করবেন, নাকি ওগুলো ওই যে আমাদের দেশেই এমন হয়েছে যে একজন বিদেশি কোচ আসছিল, অস্ট্রেলিয়ান, নামটা রস টার্নার, একটা অনেক বড় সুপারিশ মানে দিয়ে গেছিলো, 2 কোটি টাকার মতো খরচ হচ্ছিল, ওইটার কিন্তু মানে আলোর মুখ দেখেনি। এইটাতে এই তদন্ত কমিটির সুপারিশ মানে আপনার টাকা দেওয়া লাগে না, বাট ওই সুপারিশ থেকে আলোর মুখ দেখবে। এখানে যদি আমাদের সুপারিশগুলো যদি আমাদের কাছে মনে হয় যে এটা প্লেস করা উচিত এজিএমে, আমরা বোর্ডে আমাদের তো একটা ডিসকাশন হবেই, আমরা যে গঠনতন্ত্রে কোন পরিবর্তনগুলো আনতে চাই। আমাদের কাছে যেগুলো মনে হবে বা একটা গ্রুপের কাছে যেগুলো মনে হবে সব কিছুই আনা হবে। এখন মেজরিটি ডিসাইড করবে, আমরা এটা কাউন্সিলরদের উপর ছেড়ে দেবো এজিএমে।